আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা পাস্তার রেসিপি। এখানে আমি পাস্তাটা ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন অল্প একটু তেল দিয়ে আমি পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে জোড়া না লেগে যায় আর আঠালো ভাবটা চলে যায়। আমার সমস্ত পাস্তাগুলোকে তেল ভালোভাবে লাগানো শেষ। এখানে আমি দুই প্রকার পাস্তা নিয়েছি, একটা মোড়ানো আর একটা পাইপ শেপের। এই পাস্তাগুলোই এবার আমি রান্না করব। চলুন মূল ভিডিওতে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি কিভাবে এই পাস্তার রেসিপিটি শেয়ার করি আপনাদের সাথে। এই যে দেখুন, এখানে আমি প্যানে অল্প একটু তেল দিয়ে একটা ডিম এবার হালকা ভেজে নেব। একটু ডিমটা আমি ভেঙে দিয়ে অল্প পরিমাণ লবণ আমি ছিটিয়ে দিয়ে নিয়েছি, যাতে এই ডিমের যে একটা লবণের অভাব যাতে না থাকে, সেজন্য অল্প পরিমাণ আমি লবণ দিয়ে এই ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, আমি কিন্তু একদম কড়া ভাজি করিনি, হালকা ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি একটা বাটিতে। আপনারা অবশ্যই খুব সহজেই এই রেসিপিটি করে খেতে পারেন। নতুন রাঁধুনি বা ব্যাচেলর যারা, তারা কিন্তু খুব সহজেই এই পাস্তাটা করে যে কোনো সময় খেতে পারবেন। এখন আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি আমি চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে আগে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে আবার চিকেনটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে। এখন আমি এতে যোগ করব সামান্য রসুন বাটা আর আদা বাটা। এ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি এর সাথে একসাথে ভেজে যখন পেঁয়াজটার কালার পরিবর্তন হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা আবার ভেজে নিব এই মাংসের সাথে। কালারটা কিন্তু পরিবর্তন হয়ে আসা শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য জিরা বাটা আর গোলমরিচ। এ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে যোগ করব সয়া সস। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সয়া সস দিলে এর টেস্টটা ভালো আসে এবং খেতেও খুবই ভালো লাগে। আর দিয়ে দিয়েছি ফ্রোজেন টমেটো পিউরি। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। আর দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কুচি ছোট ছোট করে কেটে দিয়েছি। এ দিয়ে এবার ভালো করে আমি মাংসটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন কি সুন্দর কালার আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি যে পাস্তার সাথে মশলা থাকে, সেই মশলাটা। এ দিয়ে আবার ভালো করে মিশিয়ে এবার সেই আগে থেকে ভেজে রাখা ডিমটাও এতে অ্যাড করলাম। একসাথে এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এর কিন্তু খুবই টেস্টি হয় এটা। যেহেতু এখন বৃষ্টির সিজন, গরম গরম এভাবে কিন্তু নাস্তা তৈরি করে খেতে পারেন এবং প্রিয়জনদের সাথেও শেয়ার করতে পারেন। আর দিয়ে দিলাম এবার পাস্তাটা এবার ভালোভাবে মিশিয়ে নেব এই মশলার সাথে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, একদম কিন্তু মিশানো শেষ। এবার আমি এতে যোগ করছি স্বাদের জন্য ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে একটু বেশি ভালো লাগবে। আর যাদের হাতের কাছে নেই তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। যেহেতু এখানে পাস্তার মশলাটা দিয়েছি আর সস, সয়া সস আর টমেটো পিউরি দেওয়া আছে, এই কারণে এর কিন্তু টেস্ট অলরেডি খুবই ভালো হবে। আর যদি পারেন বিভিন্ন প্রকার সবজিও অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম বা বরবটি, আবারও চিকেন, এগ বা চিংড়ি মাছ, এ দিয়েও কিন্তু খুবই ভালো লাগে। আমার রান্না ডান, আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি পরিবেশন করে নেব গরম গরম দারুণ স্বাদের চিকেন পাস্তা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার দিয়ে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।